আর হাতে বেশি সময় নেই, একেবারে চাঁদের কক্ষপথের কাছে পৌঁছে গেছে আর্টেমিস 2 এর 4 মহাকাশচারীকে নিয়ে অরিয়ন মডিউলটি। এবং এই মডিউল এখন একেবারে চাঁদের নিকটবর্তী স্থানে অপেক্ষা করছে বলা ভুল, গতি আছে কিন্তু গতি অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। এবার শুধুমাত্র চাঁদে প্রবেশ করার পালা। আজ রাত্রির 10:30 থেকে এই চাঁদে প্রবেশের যে কার্যকলাপ সেটা শুরু হবে। মনে করা হচ্ছে মাঝরাত এবং ভোর রাতে সেই চাঁদকে প্রদক্ষিণ যে করার ব্যাপারটা সেটা ঘটবে। তবে 10:30 থেকেই নাসার তরফ থেকে লাইভ চালু করা হবে। প্রায় অনেকক্ষণ 8-10 ঘন্টার মতো চাঁদকে প্রদক্ষিণ করবে, তাই সেই সময়টা পুরোটাই লাইভ কিন্তু নাসার পর্দায় আপনারা দেখতে পারবেন। এই মুহূর্তে কোন জায়গায় আছে সমস্ত বিষয়ে আলোচনা করব। আর অরিয়ন মডিউল থেকে এই মুহূর্তে চাঁদকে কীরকম লাগছে দেখাই। এখানে মডিউলটা দেখতে পাচ্ছেন, চাঁদ এখানে কিন্তু অনেকটাই বড় এবার হয়ে গেছে, একেবারেই দোরগোড়ায় পৌঁছে গেছে। এই হচ্ছে গিয়ে সেই ভিজুয়াল, এবং এই ভিজুয়াল দেখেই আপনারা বুঝতে পারছেন যে পৃথিবী যেখানে এত বড় লাগছিল এবার চাঁদ এতটা বড় লাগছে। তার মানে একেবারে চাঁদের দোরগোড়ায় এই মুহূর্তে আর্টেমিস 2 এর 4 মহাকাশচারী এবং তাদেরকে বহনকারী অরিয়ন বলে মডিউলটি। আমরা লাইভ ট্র্যাকিংয়ে যাব, তার আগে একটু মহাকাশচারীদের ভিডিও শেয়ার করি। মহাকাশচারীরা কী করছে খানিকক্ষণ আগেই রেকর্ডিং করেছি, এই ভিডিওটা আপনাদের জন্য কেটে কেটে করেছি। বিভিন্ন রকম তারা কাজকর্ম করছেন। পিছনে দেখুন একজন মহাকাশচারী দাঁত মাজছে। এখানে দাঁত মাজার পর তাদের যে সালাইভা সেটাও কিন্তু এখানে ফেলার জায়গা নেই, একটা ছোট্ট প্লাস্টিকের মধ্যে তার মধ্যে কুলকুচি করে ফেলতে হয় এবং সেটাকে আবার লক করে রাখা হয়। সেটা কিন্তু পৃথিবীতে এসেই বার করতে পারবে, এখানে বার করাটা অসম্ভব ব্যাপার। দেখতে পাচ্ছেন ক্রিস্টিনা কউচকে, তিনি কিন্তু বা ক্রিস্টিনা কক উচ্চারণ যদি দেখা হয়, তিনি পৃথিবীর সঙ্গে কথা বললেন। গ্রাউন্ড স্টেশনের সঙ্গে সবসময় যোগাযোগ আছে। এখানে 4টে শ্যুটও কিন্তু পাঠানো হয়েছে, যদি কোনোভাবে এই অরিয়ন মডিউলের বাইরের যে জায়গা বা যে জিনিসপত্রগুলো রয়েছে অরিয়ন মডিউলের, সেই মডিউলের বাইরের কোনো রকম যন্ত্রাংশে কোনো রকম কাজ করতে হয়, তার জন্য এখানে 4-4টে স্পেস শ্যুট দেওয়া রয়েছে। কোনো একজন মহাকাশচারী একটি স্পেস শ্যুট পরে ওনারা কিন্তু বাইরে গিয়ে সেটাকে আবার রিপেয়ার করে যাতে ভিতরে আসতে পারেন তার ব্যবস্থা। দেখতে পাচ্ছেন এই যে মহাকাশচারীরা, তার মধ্যে দুজন কিন্তু স্পেস শ্যুট পরে বসে আছে, সেটাও আমরা দেখতে পেলাম। এই হচ্ছে স্পেস শ্যুটের যে নিচের অংশটা এবং অরেঞ্জ কালারের করা হয়েছে। এই হচ্ছে গিয়ে মহাকাশচারীদের ভিডিও শেয়ার করলাম। এবার আমরা চলে যাব লাইভ ট্র্যাকিংয়ে এবং সেখানে কি পরিস্থিতি দেখুন। চাঁদের কিন্তু এখন একেবারে পুরো গোলাকার পরিস্থিতি ধরা পড়ছে। এখান থেকে যে গতিবেগ এখন সেটা অনেকটাই কমে গেছে, কমে 1178 মাইল প্রতি ঘন্টা হয়ে গেছে, অনেক কমে গেছে। মিশন হয়ে গেল 4 দিন 14 ঘন্টা 55 মিনিট। পৃথিবীর সঙ্গে যে দূরত্ব তা হচ্ছে 2,43,648। চাঁদের সঙ্গে যে দূরত্ব মডিউলটির তা হচ্ছে 21,694 মাইল। প্রতিনিয়ত মাইল কিন্তু কমছে যেহেতু চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। এই হচ্ছে গিয়ে চাঁদ, দেখতে পাচ্ছেন। তবে এখানে গ্রাফিক্যালি একটা জিনিস ভুল আছে, চাঁদের দিকে কিন্তু এখন ইঞ্জিনের দিকটা চাঁদের দিকে রয়েছে, এখানে গ্রাফিক্সে সেটা হয়তো আপডেট দেখাচ্ছে না বা সেইভাবে তৈরি হয়তো হয়নি গ্রাফিক্সটা। মুখের দিকটা এখন পৃথিবীর কাছে আছে, মাফ করবেন পৃথিবীর দিকে আছে। এই হচ্ছে সূর্য, এখান থেকে পৃথিবীকে কি দেখা যাচ্ছে সেটাও একবার দেখব। হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে খুব ছোট্টর উপরে, সেইভাবে বোঝাই যাচ্ছে না। ওই হচ্ছে গিয়ে পৃথিবী, ভালো মতো বোঝা যাচ্ছে না। যাই হোক, এবার গতিপথটা দেখাই, রুট ম্যাপটা দেখাই আপনাদের। চাঁদকে তো দেখতেই পাচ্ছেন অনেক বড় লাগছে। গতিপথ যেটা সেটা কিন্তু এই হচ্ছে পৃথিবী। অরিয়ন মডিউল এই খানটায় পৌঁছে গেছে। এই হচ্ছে কক্ষপথে দেখতে পাচ্ছেন চাঁদ একেবারে কাছে। এইটুকু জায়গা কক্ষপথ সে পেরোবে আজকের রাতের দিকেই। সেই সময় কিন্তু চাঁদের যে এই 100 মিটারের বাইরের নিকটস্থ কক্ষপথটি, সেইখানে প্রবেশ করে যাবে অরিয়ন মডিউলটি। এই যে সাদা ডটটা দেখে ভাববেন না এটা অরিয়ন মডিউল, অরিয়ন মডিউল আছে। আর একটু যদি আপনাদের বড় করে দেখাই তখন বুঝতে পারবেন। অরিয়ন মডিউল এখনও অনেকটাই
অনেকটা মানে দূরে আছে, কিলোমিটারও দেখাবো যে সে কতটা দূরে রয়েছে। এটা আরও কোথা দিয়ে ভালো বোঝা যাবে আমি দেখছি, চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর। এবার এখানে যদি আমি এসে একটু ছোট করি তাহলে এই যে এখানেও বোঝা যাচ্ছে কি, হ্যাঁ এখানে বোঝা যাচ্ছে। দেখুন এখনও কিন্তু কক্ষপথের থেকে একটু দূরেই আছে, এই যে এই দিক থেকে এসে এইরকম জায়গাতে আছে। আজকে রাতেই এই যে চাঁদ একদম কাছে এসে গেছে, এখান থেকে জাস্ট প্রবেশ করলেই অরিয়ন মডিউলও কিন্তু তাকে ধরে নেবে। আমরা দেখব যে কত কিলোমিটার দূরে আছে, কিলোমিটারের হিসাবে আমাদের বুঝতে সুবিধা হয়। মডিউলকে দেখলেন, এই হচ্ছে গিয়ে এখনও পর্যন্ত যেখানে পৌঁছেছে সেই রুট ম্যাপটা আপনাদের দেখালাম। এখানে যদি একটু বড় করি, আপনারা জানেন যে এখান থেকে উড়ে এখানে রকেট তাকে রিলিজ করেছিল এবং এখানে প্রথম ইঞ্জিন একবার ফায়ার হয়, এখানে একবার ইঞ্জিন ফায়ার হয়, গতি বাড়িয়ে এখানে যখন আসে পেরিজি থেকে তখন এখানে একবার ফায়ার করে ট্রান্সলুনার ইনজেক্ট করা হয় এবং পুরো ঠেলে দেওয়া হয় চাঁদের দিকে। চাঁদ অনেক দূরে ছিল তখন, তারপর আস্তে আস্তে চাঁদও এগিয়ে আসছে, মডিউলও গিয়ে কিন্তু তার কাছাকাছি পৌঁছে গেছে। আজকে রাতেই এই অরিয়ন মডিউল আর চাঁদের যে ফ্লাই বাই সেটা হতে চলেছে। কত কিলোমিটার দূরে আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে মডিউল, এখানেও দেখুন চাঁদ এই যে কত বড়, অনেক বড় লাগছে। আর ওখানে পৃথিবীকে দেখুন ছোট্ট একটি গোলাকার বস্তু হয়ে গেছে। ডিস্টেন্স টুলে যাব, ডিস্টেন্স টুলে আগে দেখব পৃথিবী থেকে কত দূরে আছে আর্থ। এই দেখুন পৃথিবী থেকে দূরত্ব হচ্ছে 3,92,003 কিলোমিটার। তার মানে একেবারে চাঁদের কাছাকাছি পৌঁছে গেছে। চাঁদের সঙ্গে মোটামুটি পৃথিবীর এরকমই ডিস্টেন্স, যদিও এখনও কয়েক হাজার কিলোমিটার বাকি আছে। তো মুনের ডিস্টেন্স দেখাবো আপনাদেরকে। মুনের ডিস্টেন্স 34,000 কিলোমিটার আর দূরে আছে, একেবারে চাঁদের নাকের ডগায় পৌঁছে গেছে। আজকে রাতেই কিন্তু এই ফ্লাইবাইটা হতে চলেছে, যেরকমটা বলেছিলাম আপনাদের যে আমাদের এখানকার সময় অনুযায়ী 7 তারিখ, আমেরিকান সময় অনুযায়ী 6 তারিখে এই ফ্লাইবাইটা কিন্তু হবে। আর একটা যাব, এই হচ্ছে গিয়ে অরিয়ন মডিউল, দেখতে পাচ্ছেন এই আমাদের পৃথিবী। এই যে অরিয়ন মডিউল কাছাকাছি আছে, চাঁদ এখানে প্রবেশ করবে আর তারপরেই কিন্তু আজকে রাতেই এই চাঁদকে প্রদক্ষিণ করবে। এখানে কর্নারে দেখতে পাচ্ছেন লাইভেও কিন্তু এখানে চলছে যে তার মডিউল থেকে কীরকম লাগছে দেখতে এই মুহূর্তেও এই চাঁদকে এখানে যথেষ্ট বড় লাগছে। তো বন্ধুরা, এই ছিল গিয়ে লাইভ ট্র্যাকিং সহ সমস্ত আলোচনা। এবং আজকের রাতে যদি সময় পাই, মানে যদি দেখি যে আমাদের 12টা-1টার মধ্যেই চাঁদে প্রবেশ করা শুরু হয়েছে, তাহলে কিছুক্ষণের জন্য লাইভে আসবো। আর যদি দেখি না সেই পুরো ঘটনাটা ভোর রাতের দিকেই ঘটবে, তাহলে তো কালকে দেখা হচ্ছে কি হলো না হলো তার ভিডিও নিয়ে। তবে রাত্রি 10:30 থেকে ফলো করব। যখন চাঁদে প্রবেশ করছে তখন যদি ভালো আমরা ফুটেজ পাই, দেখতে পাই যে হ্যাঁ ঠিকঠাক আছে, তাহলে লাইভে আসারও চেষ্টা করতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি ইনফরমেশান আপনাদের কাজে লাগলো। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।